1 থেকে 9 পুরোটাই দিছো? ইয়েস স্যার, সবগুলা। স্যার 10টার উপর পেজ লাগছে আমার। আচ্ছা, আমরা প্রত্যেকটাই সলভ দেখি। হ্যাঁ, স্যার ফারহান জানেন না স্যার? ওকে ফোন দিচ্ছি, পাচ্ছি না। এই 9টা ছিল, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, 9-এর যোগাত্মক বিপরীত সংখ্যা লিখে -6 এর সাথে যোগফল নির্ণয় করো। আচ্ছা, 9-এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -9, এর সাথে -6 যোগ করলে -15 হয়। Good. ক হইছে। ঘয়ের কোশ্চেন কি ছিল? সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করো। আচ্ছা, ঘয়ে তুমি পেন্সিল দিয়ে করছো, তাই না? সংখ্যা রেখা 9 ও -6। 9 কখনো লিখবা না, +9 লিখবা। হ্যাঁ, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। +9 ও -6 বসিয়ে যোগফল নির্ণয় করি। সো +9, তুমি 0 থেকে +9 এ গেছো, তারপর -6, 6 ঘর পিছে আসছো, তাই তো? 6 ঘর পিছে আসলে কত? 1 2 3 4 5 6, 6 ঘর পিছে আসলে হয় 9। সো +3 অ্যান্সার। এখানে +3 দেওয়া উচিত ছিল। বুঝছো না বুঝোনি? স্যার বুঝছি। এখানে +9। ইয়েস স্যার। আচ্ছা, গ কি কোশ্চেন ছিল? গ কোশ্চেন ছিল হচ্ছে প্রদত্ত সংখ্যা দুটির মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে মানের বড় থেকে ছোট অধক্রম অনুযায়ী সাজাও। অধক্রম। প্রদত্ত সংখ্যা দুটি হলো, এখানে +9 লেখা দরকার। হ্যাঁ, শুধু 9 না, +9, -6 এর মধ্যবর্তী 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্যার ধনাত্মক না, ঋণাত্মক স্যার। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তোমার লেখাটা হয় নাই, বোঝা যাচ্ছে না। -3, -5, -1, -4। সো এটা অধক্রমে সাজাইতে বলছে, মানে বড় থেকে ছোট। -1 সবার বড়, -3, তারপর -4, ওকে, 10-এ 10। 2 নং স্যার এগুলো প্রশ্ন। পেন্সিল দিয়ে আঁকছি তো এই জন্য বোঝা যাচ্ছে না। পূর্ণ সংখ্যার একটি তালিকা, নিচে সংখ্যাগুলো লেখা আছে। সংখ্যাগুলো সংখ্যা রেখায় স্থাপন করো। সংখ্যাগুলো সংখ্যা রেখায় স্থাপন করা হলো। -5, -3, -1, 1, 3, 5। চমৎকার। খ নাম্বার কোশ্চেন কি ছিল? সংখ্যা রেখা অবস্থান দেখে সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে উদ্যোগক্রম। সাজা। সংখ্যা রেখা অবস্থান দেখে সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হলো। -5 হচ্ছে সবার ছোট, তো ছোট থেকে বড় দিকে গেছে। -3, 1, 1, 3, 5, রাইট। সংখ্যাগুলো অবস্থান করে সংখ্যাগুলোকে অধক্রমে, রাইট। 5 সবার বড়, জাস্ট উল্টাই দিছো। 5, 3, 1, -1, -3, ইয়েস স্যার। -5। চমৎকার হয়েছে। এরপর গ। গ কোশ্চেন কি ছিল? ঊর্ধ্বক্রমে প্রাপ্ত সংখ্যাগুলোর যোগাত্মক বিপরীত সংখ্যা, যোগাত্মক, আচ্ছা, ঊর্ধ্বক্রমে প্রাপ্ত সংখ্যাগুলোর যোগাত্মক বিপরীত সংখ্যা নির্ণয় করে
সংখ্যা রেখা স্থাপন করো। আচ্ছা, এটার জন্য 2 মার্কস। এবং দেখাও যে তার এখন প্রথম দেখাও যে তার সংখ্যার প্রথম সাথে সংখ্যাটির সাথে মিলে মিলে যায়, এটা হচ্ছে 2 মার্কস। সংখ্যা সেম, শুধু মাইনাস দেওয়া, হ্যাঁ, প্লাস হয়ে যাবে। ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলো 5 3 1 -1 3 5, যোগাত্মক বিপরীত সংখ্যা গুলো আমাদের -5 +5 এর উল্টা -5 -3 -1 1 3 5। সংখ্যা রেখা স্থাপন করা হলো এই, প্রথম সংখ্যা রেখাগুলো স্থাপন করা হলো এই, দেখানো হলো না। এখানে একটু সুন্দর করে লিখে দাও। সুতরাং প্রথম সংখ্যা রেখা ইকুয়ালস টু কি, সংখ্যা রেখার যোগাত্মক বিপরীত সংখ্যা রেখা সমান, স্যার দেখানো মিলে হলো। যায় স্যার। হুম, এটা একটু লিখে দিতা সুতরাং দিয়ে, ওকে স্যার। বুঝছো? এখানে তুমি লিখে দিতে সুতরাং, হ্যাঁ, 3টা ফুটা দিয়ে কি, প্রথম সংখ্যা রেখা ইকুয়ালস টু কি হবে, প্রথম সংখ্যা রেখার সাথে মিলে গেছে স্যার। ওই তো লিখতে হবে কি, সুতরাং প্রথম সংখ্যা রেখা ইকুয়ালস টু কি, ইকুয়াল টু স্যার। যোগাত্মক বিপরীত সংখ্যার সংখ্যা রেখা। বুঝতে কি পারছো? স্যার? ঊর্ধ্বক্রমে সাজানোর যোগাত্মক বিপরীত সংখ্যার সংখ্যা রেখা লিখে ইয়েস দিলে স্যার। কি আসবে, এরকম আসবে। বুঝতে পারছেন? কি স্যার? আচ্ছা, আচ্ছা, এই ক্লাসটা যেহেতু সলভের ক্লাস, এটা আমি আপ করে দিব। ও যেহেতু ক্লাস করতে পারে না, ও দেখে নেবে। স্যার ও এর আগের ক্লাসে আসে নাই। ফোন দিছিল এর আগে, ক্লাস যেহেতু করতে পারে নাই, আমাকে ফোন দিছিল যে স্যার ওইটা ভিডিওটা পাই নাই। তো ভিডিওটা আসলে রেকর্ডিং করছিলাম, পরে সেভ হইতে গিয়ে কারেন্ট চলে গেছে। 3 নাম্বার কোশ্চেন, কোন একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন শহরে 4টি স্থানে তাপমাত্রা আছে, বিভিন্ন স্থানে তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহ লেখো। সো ঢাকা হবে কি +30 -2 -5 +40। গুড। এই যে কাটাকাটি গুলো করো না, পরিষ্কার রাখা ট্রাই করো, আর কাটাকাটি করলো এক টানে। এটা খ, এটা সংখ্যা রেখায় লিখতে বসে, তাই না? ইয়েস স্যার। বলছে যে তাপমাত্রাগুলো সংখ্যা রেখায়, তো তাপমাত্রাগুলো তোমার লেখা উচিত ছিল, হ্যাঁ, যে ঢাকার এটা এটা চার। তাপমাত্রা লিখছি যে এত ডিগ্রি সেলসিয়াস 100 লিখছি স্যার। কই লিখছো তোমাকে ও তো? স্যার উপরে। হ্যাঁ, তুমি ক্ষয়ের জন্য 4 মার্কস না, তাই তোমাকে লেখা উচিত ছিল যে প্রদত্ত প্রশ্ন মতে ঢাকা হচ্ছে আমি কি। এখানে লিখছি। এটা তো দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিসের ডিগ্রি সেটা তো তোমাকে বলা উচিত ছিল। বুঝো না আমার কথা? এখন তুমি এটা লিখছো 2 স্যার মার্কস। জায়গার নাম লিখলে কোনো সমস্যা হতো স্যার? না না, তোমাকে প্রথমে লেখা উচিত ছিল যে কি 3 নাম্বার কোশ্চেনের খ, এবং কিভাবে লিখবা। লেখার নিয়ম হচ্ছে, তুমি কোন একটা প্রশ্ন লিখতে যাচ্ছ, আগে প্রশ্ন লেখো যে কি 3 নাম্বার কি প্রশ্ন উত্তর, এইভাবেই তো লিখো, তাই না? ইয়েস স্যার। এইভাবে লিখে তুমি কি করো, 2টা দাগ দাও নিচে, তাই তো? স্যার। হ্যাঁ, ইয়েস এরপর স্যার। এরপর তুমি লিখবে হচ্ছে 3-এর কি খ, 3-এর কি ইয়েস লিখবা, স্যার। খ, লিখে একটা বক্স করে দিবা। বুঝছো না বুঝো নাই? এরপর ইয়েস অ্যান্সারটা স্যার। লিখবা। লেখা শেষ হলে কি করবা, এভাবে একটা দাগ দিবা। বুঝছো না বুঝো নাই? সামনে ইয়েস স্যার ক্লাস বুঝছি। 8 আসতেছে, সুতরাং প্র্যাকটিসটা এখন থেকেই করো। আর এখানে প্রশ্নের যে উত্তর দেয়া আছে যে তাপমাত্রাগুলো সংখ্যা রেখে, তো তাপমাত্রাগুলো কি এখানে আগে লেখা উচিত ছিল যে প্রদত্ত প্রশ্ন মতে, কথা বুঝছো, ইয়েস প্রদত্ত স্যার। প্রশ্ন মতে, তারপর তোমার লেখা হচ্ছে ছিল কি ঢাকা এর তাপমাত্রা কি +30, কাঠমান্ডু, শ্রীনগর, রিয়াদ, লিখে পরে তোমার এইখানে কি গোল করে আবার কি টান দিয়ে ওইটার
নামটাও লিখে দেওয়া উচিত ছিল দেশটা, যে -5 কি স্যার শ্রীনগর। তাহলে খ নাম্বারটা আর বড় হয়ে যেত তাই না স্যার? হ্যাঁ 4 মার্কস তাইলেই না পাইতা, 4 মার্কসের কোশ্চেন তুমি এত ছোট করে দিলে তোমায় 4 মার্কস দিবে? না স্যার। লেখা উচিত ছিল শ্রীনগর, কাঠমান্ডু, তারপরে এখানে লিখতে কি ঢাকা, ঠিক আছে না? তারপরে এই জায়গায় কি রিয়াদ। প্রথমে প্রদত্ত প্রশ্ন মতে লিখতা, তারপরে আবার এগুলা সুন্দর করে নামকরণ করে দিতা। এখন তুমি এখানে পাবা কত? অ্যান্সার হয়েছে কিন্তু পাবা হচ্ছে 2, কারণ আমি যেভাবে বলছি তুমি এইভাবে দাওনি। এই ভিডিও টিউটোরিয়ালটা পরে আবার দেখে নিও যে কিভাবে চাইছি। ওকে স্যার। গয়ের কোশ্চেন, কোন স্থানটি সবচেয়ে শীতল ও উষ্ণ সংখ্যা রেখা থেকে দেখো সবচেয়ে উষ্ণ স্থানের তাপমাত্রা অপেক্ষা 1 ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সবচেয়ে শীতল স্থানের তাপমাত্রা অপেক্ষা 1 ডিগ্রি সেলসিয়াস কম। তাপমাত্রা নির্ণয় করে তাদের পার্থক্য নির্ণয় করো। তার মানে সবচেয়ে বেশি 40, 41 হয়ে সবচেয়ে কম -5 -6 হয়ে যাবে, তাই না? 1 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষায় বসে সবচেয়ে উষ্ণ তাপমাত্রা অপেক্ষা 1 ডিগ্রি বেশি, তার মানে 41 ডিগ্রি। আর শীতল স্থানের তাপমাত্রা অপেক্ষা 1 ডিগ্রি কম, ঠিক আছে? ইয়েস স্যার। সুতরাং -6 ডিগ্রি কমে গেছে। সো সবচেয়ে শীতল স্থান শ্রীনগর মাইনাস, ওরে আল্লাহ, ডিগ্রি রে এত বড় দিছো কেন? এটা তো 50 মনে হচ্ছে। ডিগ্রি এত বড় দিলে তো প্রবলেম। লিখতে হবে কি মাইনাস কি 5 উপরে ছোট্ট করে ডিগ্রি সেলসিয়াস। তুমি কি আমার কথা বুঝছো? ইয়েস স্যার। তুমি যেভাবে দিছো এটা মনে হচ্ছে তো 50। স্যার এটা ঠিক আছে না? কোনটা? রিয়াদ ঠিক আছে, রিয়াদ পারফেক্ট আছে। রিয়াদ যেভাবে লিখছো ওইভাবে লিখতে হবে। সবচেয়ে উষ্ণ স্থানের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বেশি 41 ডিগ্রি সেলসিয়াস, সবচেয়ে শীতল স্থানের তাপমাত্রা অপেক্ষা 1 ডিগ্রি সেলসিয়াস কম, তাই -1 ডিগ্রি -6 ডিগ্রি সেলসিয়াস। পার্থক্য +41 এর -6 ডিগ্রি কত? 35। এখানে প্লাস চিহ্ন দেওয়া উচিত ছিল। তোমার গত ক্লাসে আমি এই ভুলটা ধরাই দিছিলাম যে কি ডিগ্রি দিলে প্লাস দিলে প্লাস লিখতে হবে, শুধু 35 দিলে বোঝা যাবে না। আমি বুঝতে পারতেছি, টিচার বুঝবে, কিন্তু টিচার চাবে যে তুমি আরেকটু ক্লিয়ার ভাবে দাও। ইয়েস স্যার। তুমি এরকম প্রত্যেকটারই কোশ্চেনের অ্যান্সার দিছো একদম শর্টকাট। হ্যাঁ, একটু ব্যাখ্যামূলক দিতে হবে। তুমি শর্টকাট দিলে মার্কস পাবা না, এ প্লাস আসবে না। ফার্ম গেট থেকে স্যার বিশেষ করে স্যার অঙ্কে তো কোনো সমস্যা নেই স্যার আমার, না, পারবো। কিন্তু আমি বিশেষ করে ওই যে সমাজ বিজ্ঞান এগুলোতে আমার এই যে ঘ নাম্বারটা পারতেছি না, 4 নাম্বার গুলা ওগুলো পারি না বিজ্ঞান এসব গুলাতে। আমাকে ওই বিজ্ঞানের সলভে তখন আমাকে দেখাই দিও, আমি বলে দিব। বিজ্ঞানে যখন সৃজনশীল আসবে, স্যার এই যে পরীক্ষা দিছি ওই পরীক্ষার মধ্যে 4 নাম্বারটা পারিনি স্যার। সমস্যা নাই, আমি বলে দিব। এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4-5টা সলভ করলে, এই যে ম্যাথেরও তো সেম, তোমার তো ঘ নাম্বার পারতিছো না। তুমি তো গতকালকের ক্লাসে এই যে 1 2 3 করলে একটারও গ পারো নাই। তার মানে কি তোমার Yes, sir. সৃজনশীলতার অভাব, তোমার বুঝতে প্রবলেম হয়। তো এটা প্র্যাকটিসের ব্যাপার, তুমি যত প্র্যাকটিস করবে এটা আস্তে আস্তে সলভ হবে। ফার্ম গেট থেকে মোয়াখালী 4000 মিটার ডানে এবং শাহবাগ 3000 মিটার বামে, সংখ্যা দুটি কি পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তো তুমি পূর্ণ সংখ্যায় প্রকাশ করছো, সংখ্যা দুটিকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করে কি হবে? +4000। এটা কি ডানে বলছে না? Yes, sir. আর এটা বামে। তোমার এখানে লিখে দিতা যে 4000 ডানে এবং 3000 কি বামে। আচ্ছা, এবার খতে কি আছে? শাহবাগকে শূন্যবিন্দু ধরে তাদের অবস্থান নির্দেশ করো। শাহবাগ কোথায়? বামে। শাহবাগকে ধরে শূন্যবিন্দু ধরে, আচ্ছা শাহবাগ
শাহবাগকে ধরে শূন্য বিন্দু ধরে তাদের অবস্থান স্যার নির্ণয়। শাহবাগ যদি শূন্যবিন্দু হয় তাহলে বামে হলে সেটা হবে ডানে। কোশ্চেনটা কি ছিল? বলছে শাহবাগকে শূন্য বিন্দু ধরে তাদের অবস্থান নির্ণয় করো, তাই না? ইয়েস স্যার। তাহলে শাহবাগ যদি শূন্য বিন্দু হয়, and তাদের অবস্থান বলতে কাদের? স্যার এখানে দুইজনের নাম বলা হয়েছে স্যার। কোন দুইজন? স্যার কোথায় গেল? ফার্মগেট থেকে মহাখালী। ফার্মগেট থেকে মহাখালী এত শাহবাগ এত মিটার ডানে শাহবাগ থেকে স্যার ফার্মগেট স্যার। হ্যাঁ, তো এখন তুমি যদি শাহবাগকে শূন্য বিন্দু ধরো, তাই না, ইয়েস স্যার। তাহলে এটা তোমাকে ব্যাখ্যা করে লিখতে হবে। তোমার এখানে ক্ষয়ের অ্যান্সারটা হয় নাই, কারণ তোমাকে বলছে ফার্মগেট থেকে মহাখালী 4000 মিটার ডানে, ঠিক আছে? তাহলে ওরা ফার্মগেটে শূন্য ধরছে, ফার্মগেটকে কি ধরছে? শূন্য স্যার। শূন্য ধরছে, যেহেতু ডানে বামে ড্র করতেছে। ফার্মগেটটাকে শূন্য ধরে এই মহাখালী 4000 মিটার ডানে, তাই এটা প্লাস ধরছে, আর এ 4000 মিটার বামে এটাকে মাইনাস ধরছে। এখন সংখ্যা দুইটিকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তাই পূর্ণ সংখ্যায় প্রকাশ করার জন্য তোমার কয়ের অ্যান্সারটাও হয় নাই, কারণ তোমার কয়ের অ্যান্সারটা লেখা উচিত ছিল যে ফার্মগেটকে সংখ্যা রেখায় শূন্য ধরে সংখ্যা দুটিকে সাজানো হলে ফার্মগেট থেকে ডানে প্লাস 4000 মহাখালী এবং ফার্মগেট থেকে বামে মাইনাস 3000 কি শাহবাগ, ইয়েস। এইভাবে লেখা উচিত ছিল। সো তুমি এটা তোমার হয় নাই, ক নাম্বারটা দেখা হচ্ছে কিন্তু হয়েছে, কিন্তু তুমি ক্লিয়ার করতে পারো নাই। কেন তুমি এটা -3000 ধরবা? ঠিক আছে না, কেন এটাকে 4000 ধরবা? কারণ ফার্ম গেটটাকে তুমি 0 ধরতেছো, ধরে নিতে হবে। আচ্ছা, এবার কথা হচ্ছে ক্ষয়ের। ক্ষয়ের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তুমি শাহবাগকে ধরে এখানে আবার তীর চিহ্ন লিখলা কেন? এভাবে তীর চিহ্ন দিছো কেন? স্যার কোনটা স্যার? এই যে এইভাবে এই তীর চিহ্নগুলা কেন দিছো? স্যার এটা এদিকে হবে স্যার। এটা কখনোই খাতায় করবা না। তোমার টিচারকে নিয়ে তুমি তো আর তামাশা করতে পারো না। তোমার লেখা ভুল হয়েছে, তুমি একটানে কেটে দাও। তুমি এটা একটানে কি করো? কেটে দাও। কেটে দেব। কেটে দিয়ে আবার পরে লিখো যে শাহবাগকে শূন্য বিন্দু ধরে কি ইয়েস স্যার। শূন্যবিন্দু ধরে ফার্ম তাদের অবস্থান স্যার। ফার্ম গেট এবং কি, যদি শাহবাগ স্যার শূন্য বিন্দু হয় তাহলে তাদের অবস্থান বলতে কাদের অবস্থান? ফার্মগেট আর মহাখালী। রাইট। তা তুমি এখানে কি অবস্থান লিখছো? এগুলা কি লিখছো তুমি? হয় নাই তো। তোমাকে এখানে দুইটা অবস্থান স্যার নির্ণয় আমি এটাকে মহাখালী ধরছি স্যার। সরি ফার্মগেট ধরছি স্যার এটা। সো তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি শাহবাগকে কি শূন্য ধরতেছো, ইয়েস স্যার। এই জন্য তুমি এভাবে যখন সংখ্যা রেখাটা ড্র করবা, একটু আগে তুমি ফার্ম গেটে শূন্য ধরছিলে বলে এই পাশে হয়ে গেছিল কি শাহবাগ, তাই না? ইয়ে, ইয়েস স্যার। শাহবাগ -3000 হয়েছিল। এখন যদি শাহবাগ কি হয়, শূন্য হয়, তাহলে কি ইয়েস স্যার। 3000 যোগ করতে হবে, মানে ডানে তো, তাহলে ফার্ম গেট কি হবে? +3000। তুমি কি আমার প্লাস কথা থ্রি বুঝতে থাউজেন্ড পারছো? স্যার। ইয়েস স্যার। কি হবে? ও +3000, তাই না? ইয়েস স্যার। আর এইটা শূন্য ছিল একটু আগে, ফার্ম গেটটা কি ছিল?
এটা ফার্ম গেট শূন্য এফ স্যার। লিখলাম, হ্যাঁ। এটা কি শাহবাগ এস লিখলাম। আর এটা কি মহাখালী, শূন্য মহাখালী। মহাখালী। তাহলে এখন একটু আগে এটা শূন্য ছিল বিদায় এই পাশে গেছে -30, মানে 3000, মানে 3000 ঘর বাম দিকে গেছে। আর মহাখালী কি 4000 ঘর কোথায় গেছে, ডান দিকে গেছে। ডান দিকে। তাহলে এখন যদি শাহবাগকে আমি 0 ধরি, তাহলে ফার্ম গেটটা হবে কি +3000, 3000 ঘর কোথায় যাবে, ডানে যাবে। এবং ফার্ম গেট পৌঁছানোর পর আরো 4000 ঘর কি ডানে যাবে কি মহাখালী। তার মানে এটা কি হবে +7000। তুমি কি আমার কথা বুঝছো? ইয়েস স্যার। এইটা চাইছে। এবং এইটা তুমি যে লিখতেছো এটা তো আমি জাস্ট একটা গ্রাফে তোমাকে বুঝাইলাম, কিন্তু তোমাকে লিখতে হবে এইভাবে যে শাহবাগকে 0 ধরলে 3000 ঘর ডানে যাবে ফার্ম গেট, বা 3000 ডানে, এখানে জিনিসটাই কোশ্চেনে বুঝতে যেভাবে পারিনি, দেয়া এখন আছে। বুঝতে পারছি। হ্যাঁ, আমি আগে জিনিসটা বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম। এখানে কোশ্চেনটা এই জন্যই বললাম যে তোমার ম্যাথে এবং সায়েন্সে তোমার খ গ বুঝতে প্রবলেম হবে। এইখানে কোশ্চেনটা যখন বলছে শাহবাগকে 0 ধরে তাদের অবস্থান নির্দেশ করো, তাদের ফর হোয়াট, তাদের ফর হচ্ছে মহাখালী এবং ফার্ম গেট। মহাখালী একটু এবং আগে তুমি ফার্মগেট। ফার্ম গেটকে 0 ধরছিলা, এ -3000 হয়েছে, এ 4000 হয়েছে। এন্ড তুমি যখন এখানে ক্ষয়ের অ্যান্সার দিবা তখন তোমাকে বলতে হবে যে শাহবাগকে 0 বিন্দু ধরলে ফার্ম গেট হবে 3000 মিটার ডানে, সুতরাং +3000, এবং ফার্ম গেট থেকে মহাখালী 4000 মিটার ডানে, সুতরাং হবে কি +3000 প্লাস প্লাস 4000 ইকুয়ালস টু কি +7000 মিটার। 7000। কারণ এইভাবে কথাগুলো কি ভেঙে ভেঙে লিখে লাস্টে আমি যে চিত্রটা একটু আগে আঁকাইলাম সেই চিত্রটা তোমাকে আঁকাইতে হবে, তাইলে ইয়েস গিয়ে স্যার। 4 মার্কস পাবা। ঠিক আছে, তোমার 4 এটার নাম্বার। মধ্যে সেম বল, হ্যাঁ, এটাও সেম বল। দুইটা কোশ্চেন সেম বল। হ্যাঁ, সুতরাং আমি 1 2 3 তোমাকে গতকালকে সলভ করে দিছি, এই জন্য 1 2 3 তোমার হইছে। 4 আমি সলভ করে দেইনি, এই জন্য 4 পুরোটাই কাটা। বুঝতে পারছি? স্যার 4 নাম্বার পুরোটাই কি তোমার 0। কাটা। তাইলে তোমার কি সৃজনশীলে এখনো নিজে এক্সপার্ট হইতে পারো নাই। তোমার 3.3 পর্যন্ত শেষ, কিন্তু যদি কোশ্চেন একটু ঘুরায় দেয় তাহলে তোমার ওই শেষ হওয়াটা আসলে শেষ না। এবার আসি 5 নাম্বার। আকিবের বাসা থেকে স্কুলের দূরত্ব 500 মিটার ডানে এবং স্কুল হতে বাজার 1 কিলোমিটার বামে। তাহলে এখন বাসাটাকে ধরছে কি 0, খেয়াল করছো? ইয়েস স্যার। বাসাটাকে আকিবের বাসাকে 0 ধরছে স্যার। দেখো, কারণ ও কি বলতেছে, এই যে ও লিখেই দিছে আকিবের বাসাকে 0 বিবেচনা করে, তাই না? ইয়েস স্যার। তাহলে আকিবের বাসা যদি 0 হয় তাহলে স্কুল হচ্ছে কি ডানে, ঠিক ডানে। আছে, এবং স্কুল হতে বাজার 1 কিলোমিটার বামে। তাহলে 1 ইয়েস কিলোমিটার মানে স্যার। কি স্যার স্যার 1 কিলোমিটারকে আমি ভেঙে দিছি স্যার। 1000 মিটার, ইয়েস স্যার। তাই তো? ইয়েস স্যার, 500 মিটার ডানে চলে গেছে আর 500 মিটার বামে চলে গেছে। রাইট, তাহলে তার বাজারটা হবে আকিবের বাসা থেকে 500 কিলোমিটার বামে। এটা তোমাকে ভেঙে দিতে হবে। ক নাম্বারে বলছে দুইটা দূরত্ব পূর্ণ সংখ্যায় লেখো। এখন তুমি ডিরেক্ট লিখে দিলে হবে না, তোমাকে মানে আগে ম্যাথটা করে তারপর সংখ্যা রেখে বানাইতে হবে। স্যার বুঝতে পারছি স্যার। এটা কি আঁকাইছো তুমি? দুই দূরত্বকে পূর্ণ সংখ্যায় লেখা হলো 500 মিটার প্লাস 1 কিলোমিটার -1 কিলোমিটার। কি লিখছো তুমি? হয় নাই। স্যার এটা পূর্ণ সংখ্যায় লিখতে বলছেন। সে কি বলছে? কোশ্চেনে বলছে পূর্ণ সংখ্যায় লিখতে বলছে প্রথমটা। দুইটা দূরত্বকে পূর্ণ সংখ্যায় লেখো। এখন দুইটা দূরত্ব তো তোমাকে আগে ক্যালকুলেশন করে বের করে সংখ্যা রেখায় দেখায় তারপর পূর্ণ সংখ্যায় তোমাকে বলতে হবে। এখন তুমি যদি -1 কিলোমিটার দাও তাহলে তো এটা ম্যাথটা ভুল না, এখন তো -1 কিলোমিটার হবে না,
মাইনাস 500 মিটার হবে। আমরা ম্যাথ করে কি বুঝলাম? স্যার তাইলে এখানে মাইনাস 150, সরি স্যার 1500। কি বলতেছো তুমি? তুমি কি বলতেছো? তুমি কি কোশ্চেনটা বুঝছো? তাহলে কোনটা হবে স্যার? হ্যাঁ, স্যার কোশ্চেনে না স্যার, খাতায় স্যার। না তুমি কোশ্চেনটা কি বুঝছো? 5 নম্বরে কি কোশ্চেন করছে? স্যার বুঝছি স্যার। তো বুঝলে তুমি দুই মাইনাস 1 কিলোমিটার কিলোমিটার কিভাবে লিখলা? স্যার ওই যে কোশ্চেনে বামে লেখা, তাই বললাম। আহা, বামে হইলে কোথার থেকে বামে? স্যার বামে বাসার থেকে আকিবের, স্যার বাসা ইয়া থেকে, বাসা স্কুল থেকে থেকে, না স্কুল থেকে? স্কুল থেকে স্যার। তাহলে স্কুল থেকে যদি বামে হয়, তাইলে বাজারের দূরত্ব কি মাইনাস 1 কিলোমিটার হবে নাকি মাইনাস 500 মিটার হবে? -500। কেন হবে? স্যার ওটা যে স্কুল থেকে দূরত্ব, আর উনি চাইছে বাসার থেকে। রাইট, তাহলে দুইটা বিন্দুর দূরত্ব যখন পূর্ণ সংখ্যায় লিখতে বলবে, তখন তোমাকে সেটা লেখচিত্র সংখ্যা রেখার সাহায্যে দেখায় তোমাকে স্যার পূর্ণ এটাও সংখ্যা চেঞ্জ লিখতে। হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হয় নাই। এখানেও সেম করছো, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, মাইনাস 1 কিলোমিটার সমান সমান মাইনাস 1000 মিটার। আচ্ছা, আবিরের বাসা শূন্য বিন্দু বিবেচনা করে। আচ্ছা, বামে বললেই তো মাইনাস হয় না, তুমি যে বামে বললেই মাইনাস বসাচ্ছ কেন? স্যার স্কুল থেকে বামে হইলে সেটা মাইনাস হইতো, তাই না স্যার? না, স্কুল থেকে বামে তো অলরেডি বামে তো যাচ্ছেই, সে তো বলছেই কোশ্চেনে যে স্কুল থেকে বামে 1000 মিটার যাচ্ছে। বলছে না যে স্কুল হতে বাজার 1 কিলোমিটার বামে অবস্থিত, ও তো বলছেই। তো বামে মানেই কি মাইনাস? না স্যার। সংখ্যা রেখা আগে আঁকাও, আগে বাসাটাকে শূন্য বিন্দুতে আগে তুমি ড্র করো। স্যার তোমাকে আগে শূন্য বিন্দুতে কি স্যার করতে হবে? সংখ্যা রেখায় বসাইলে মাইনাস হবে, তাই না স্যার? হ্যাঁ, তুমি যখন সংখ্যা রেখায় বসাবা, বসায় যখন একটা জিরো বসাবা, আর এই জিরোটাকে তুমি যখন আইডেন্টিফাই করে উপরে যখন তুমি বক্স করে বলে দিবা যে এটা কি আকিবের বাসা, তখন গিয়ে সেটা মাইনাস হবে। বামে বললেই তো আর মাইনাস না। এরপর তুমি যখন এইখানে বুঝছি স্যার। দাগ টানবা, ধরো এটা এখানে লিখলে 100 মিটার, ঠিক আছে? তোমাকে এইভাবে লিখতে ওকে হবে স্যার। 100 মিটার। এখানে কি লিখবা? 200 মিটার। 200 তুমি যেমন মিটার। ওইখানে ডাইরেক্ট 4000 মিটার লিখছো, এই যে একটু আগে তুমি ডাইরেক্ট কি লিখছো? 4000 মিটার। এই যে 3000 মিটার আর 4000 মিটার ফার্ম গেট থেকে যে দূরত্ব, এই ডাইরেক্ট 4000 মিটার লেখা যাবে না। সংখ্যা রেখায় লিখলেও তোমাকে কি শূন্য ধরে 1000, 2000, কি 3000 অথবা 2000 2000 করেও যদি তুমি আঁকাও, 1000 করে তোমাকে আঁকাইতে হবে, মানে সংখ্যা রেখাটা তোমাকে বুঝাইতে হবে। যেমন আমি এটাকে ধরছি কি শাহবাগ, শূন্য ধরে উপরে তোমাকে বক্স করে লিখতে হবে এটা কি শাহবাগ। শাহবাগ। বুঝছো না বুঝো নাই? স্যার শাহবাগ বুঝছি। বাংলায় লিখতে হবে। তারপরে তুমি কি এখানে লিখবা 1000 মিটার, যেহেতু তোমার 7000, তাহলে এটা কি 1000 মিটার, ঠিক আছে? ইয়েস স্যার। এরপর এখানে কি লিখবা 2000, এখানে কি 3000, 4000, 3000। 5000, 6000, 7000, আরেকটু বেশি যাবা 8000, গিয়ে তীর চিহ্নটা দিয়ে দিবা। এরপর তোমার ফার্ম গেট থেকে, সরি শাহবাগ থেকে ফার্ম গেট কি ডানে, তাহলে তোমাকে লিখতে হবে যে ফার্ম গেট যদি ডানে হয় তাহলে কত হাজার মিটার ডানে? 3000 মিটার ডানে। সুতরাং এটা হচ্ছে 3000 আমার মিটার। ফার্ম গেট, এটা বক্স করে লিখে দিতে হবে। বুঝছো না বুঝো নাই? স্যার এরপর বুঝছি ফার্ম স্যার। গেট থেকে 4000 মিটার ডানে কি, তাহলে এটা কি হবে? স্যার 7000 হবে। 7000। হ্যাঁ, 4000 মিটার ডানে কি ফার্ম গেট থেকে? ফার্মগেটে স্যার
স্যার মহাখালী। স্যার এটার নাম কি? মহাখালী স্যার, ইয়েস হ্যাঁ, স্যার। তাহলে এটাকে বক্স করে লিখে দিতে হবে, এটা মহাখালী। তুমি কি আমার কথা বুঝছো? স্যার বুঝছি স্যার। ঠিক এইভাবেই তোমাকে এখানকার খ- খ ড্র করতে হবে। আর সেম স্যার ভুলটা, অঙ্ক সেম, হ্যাঁ দুইটা অঙ্ক সেম স্যার, 4 আর 5। হ্যাঁ, এখন পাঁচটাও তোমার সেম ভুল হয়েছে, কারণ আকিবের বাসা থেকে স্কুলের দূরত্ব 500 মিটার, স্কুল থেকে বাজারের দূরত্ব 1000 মিটার, কিন্তু বাম দিকে যাওয়া শুরু করলে সে আবার জিরোতে এসে আবার বামে -500 পর্যন্ত গিয়ে ওখানে চিত্র আঁকায় তোমাকে পূর্ণ সংখ্যায় লিখতে হবে। খটাও সেম, সংখ্যা রেখায় তোমাকে আঁকানোর পর তোমাকে এটা প্রকাশ করতে হবে। ইয়েস স্যার। সংখ্যা রেখায় ড্র না করলে তুমি বুঝাইতে পারবা না যে আমার কোনটার কত পূর্ণ সংখ্যা। এই যে তুমি শুধু -500 +500 লিখছো না, এভাবে লেখা যাবে না। সংখ্যা রেখায় আগে যখন সংখ্যা থেকে লিখতেছো স্যার লিখতে তখন হবে। তুমি এখানে 100 লিখবা, এখানে 200 লিখবা, 300 লিখবা, 400 লিখবা, ঠিক আছে? তারপর কি 500 লিখবা, তারপর 600 লিখবা, এক ঘর বাড়ায়। আবার সেম এই পাশে কি 100, 200, 300, 300, 400, 400। 500, 600, একটু 100 বাড়ায় লিখবা। বুঝছো না বুঝো নাই? ইয়েস স্যার তারপর তুমি বুঝছি যখন স্যার। সংখ্যা রেখে লিখবে তখন গোল করে বুঝাই দিবা যে এটা কি, এটা হচ্ছে বাজার, ঠিক আছে? ইয়েস স্যার। এটা কি, এটা হচ্ছে এইভাবে আকিবের বাসা লিখবা না, এটা গোল করবা সুন্দর করে, ছোট্ট করে ওর উপরে দাগ দিবা, দিয়ে বক্স আঁকাবা, আঁকায় লিখবা এটা কি আকিবের বাসা। এখানেও সুন্দর করে ছোট্ট করে একটা কি দিবা, গোল্লা দিবা, দিয়ে কি ডান দিবা, দিয়ে কি বলবা এটা স্কুল। এখানে স্যার, বুঝছো? স্যার আকিবের বা স্যার আকিবের বাসা দিব শূন্য বিন্দুতে। সেটাই তো প্রশ্নে স্যার বলছে। এখানে কি লিখতে হবে স্যার? হ্যাঁ, আমি লিখছিলাম এখানে। লিখছিলা, কিন্তু এইভাবে না লিখে আমি লিখতে বলছিলাম কি ছোট্ট করে গোল্লা দিয়ে টান দিয়ে উপরে বক্স করে লিখতে। ইয়েস স্যার। প্রত্যেকটা জিনিসের একটা প্রেজেন্টেশন কি আছে, স্টাইল আছে। ইয়েস স্যার। আচ্ছা, এখানে কি লিখছো, বাজারের 200 ডানে একটা পুকুর থাকলে তথ্যগুলো সংখ্যা রেখায় দেখানো হলো। কোথার? 200 ডানে একটি পুকুর থাকলে, কার? বাজারের। তা বাজারটা কোথায়? বাজারে। -500-এ। তাহলে কোথায় থাকলে, সরি -500-এ, তার ডানে 200 কি হবে মিটার যদি যায় তাহলে -300 হবে, তাই না? ইয়েস স্যার। এই যে এখানে চিত্রগুলো আমার মতন, আমি যেভাবে 100 200 করে লিখতে বলছি এখানে তুমি লিখছো, তারপর ক্লিয়ার না, ঠিক আছে? স্যার 100 200 করে দাগ দিয়ে দিব। হুম, এবার আমার যেভাবে বলছি ওইভাবে। তা 4 আর 5 হয় নাই, 4 5 আবার করে ফেলবো, কালকে আমরা নতুন চ্যাপ্টারে যাব, ঠিক আছে? কালকে বলতে ইয়েস পরশু স্যার। দিন আমরা একদম টানা 30 তারিখ পর্যন্ত ক্লাস করব, ঠিক আছে? ইয়েস স্যার। তারপরে মানে 31, বৃহস্পতিবার স্যার। হ্যাঁ বৃহস্পতিবার পর্যন্ত। পরে আমরা 31 তারিখ থেকে টানা বন্ধ দিব 6 তারিখ পর্যন্ত ঈদের জন্য, Yes, sir. ঠিক আছে? ঠিক আছে স্যার। শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি। এরপর আমরা আবার ক্লাস শুরু করব নেক্সট মান্থের কত, 9 তারিখে। 9 তারিখ থেকে স্যার? হুম, কারণ 2 তারিখে ঈদ। স্যার তি- 2 তারিখে ঈদ। হ্যাঁ, স্যার 3, কয়দিন ছুটি তাইলে? এই যে 2 তারিখে ঈদ হইলে তারপরে 5 দিন ধরো, 3 4 5 6 7, আর শুক্র শনি তো আমি পড়াচ্ছি না, সুতরাং 9 তারিখ থেকে স্টার্ট করব। স্যার কিন্তু আমাদের বলতেছে 1 তারিখে ঈদ। আমার আমার আব্বু তো সৌদি আরব থাকে না, সৌদি আরবে তো একদিন আগে ঈদ হয় না, সৌদি আরবে শুক্রবার ঈদ।
ঠিক আছে, যদি শুক্রবারে 31 তারিখে ঈদ হয় তাহলে 31 তারিখ থেকে 5 দিন ধরো, 1 2 3 4 5, তা 6 তারিখে আমরা ক্লাস করব। ঠিক আছে, 30 তারিখে আমাদের ক্লাস করি আগে, তারপরে আবার এটা নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, ঠিক আছে 6 নম্বরের কোশ্চেন হচ্ছে -3 ও -7 বলছে সংখ্যা রেখে প্রদত্ত সংখ্যাগুলোর অবস্থান নির্ণয় করো। তা তো তুমি করতেই পারবা। সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো এবং এর অবস্থান নির্ণয় করো, এটাও তুমি পারবা, তাই না? -10 ভুল হয় নাই তো নাকি? এটা -10 না বসাইছো স্যার না? হ্যাঁ, একটু জাস্ট তোমাকে কথাগুলো বলে নিতে হইতো। হ্যাঁ, এই যে তুমি বলে নিছো, গুড। এখানে 4-এ 4 পাবা। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার উপযুক্ত উপরিযুক্ত সংখ্যা দুটির বিয়োগফল সংখ্যা রেখা যায়, অর্থাৎ বিয়োগফল করলে কি হবে? -3 প্লাস -7 প্লাস 3, তাহলে হবে কি -4, তাই না? -4 কি লিখছো? বিয়োগফল কি হলো? বিয়োগফল -10 হয় নাকি? যোগফলই না -10 হয়? তোমার ক্ষয়ের অ্যান্সার আর গয়ের অ্যান্সার কি একই হবে নাকি? এইখানেও -10, এইখানেও -10, কি পাগলের মতন ম্যাথ করছো? শুনতে পাচ্ছ তুমি? স্যার আমি কনফিউজড হয়ে গেছি স্যার, আমি ক্যালকুলেটরও করছি স্যার। তুমি এখানে যোগ করছো, সো যোগ চিহ্ন দিয়ে মাইনাস দিতে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, -10। এটা তো ঠিক আছে। তাহলে এটা যদি বিয়োগ করো তাহলে কি করবা? এখানে বিয়োগ চিহ্ন দিয়ে কি হবে? ব্র্যাকেটে -3 হবে, স্যার মাইনাস ব্র্যাকেটে শুধু -3 ব্র্যাকেট মাইনাস ব্র্যাকেট -3, -3 তাহলে কি হবে? -7, আর মাইনাসে মাইনাসে কি হবে? +3। +3 তাহলে যদি -7 আর +3 হয়, স্যার -10 আসে। কি? স্যার 1 মিনিট দেন, 1 মিনিট স্যার। তুমি ক্যালকুলেটরে কেন করতেছো? হ্যাঁ আমার ক্যালকুলেটর করছি না নর্মাল হিসাব, -7 থেকে +3 বাদ গেলে কত থাকে? স্যার। স্যার -4 তাইলে এই ম্যাথ হয় নাই, 4 5 হয় নাই, 6-এর গ হয় নাই। তুমি কি বুঝছো? ইয়েস স্যার বুঝছি স্যার। আর লেখার পদ্ধতি আমি যেভাবে শিখাই দিলাম, যে 7 নং প্রশ্নের উত্তর একটা দাগ, তারপর কি লিখবা? 7-এর ক একটা বক্স করে ফেলবা। ওকে স্যার। এখানে সে একটা ওই সংখ্যাটিতে স্বাভাবিক সংখ্যাগুলো লিখো। স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা স্যার এমনি 1 থেকে 9 পর্যন্ত স্যার সব এসব স্বাভাবিক সংখ্যা। 1 থেকে 9 কই পেলা তুমি? স্যার স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে স্যার 1 2 3 4 5 6 7 8 9 আর 0, এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। হ্যাঁ, তো এই সংখ্যা রেখায় কি কি স্বাভাবিক সংখ্যা? স্যার এখানে 1 2 3 4 রাইট, 0 1 2 3 4 0টাকেও স্বাভাবিক আমরা ধরি। ঋণাত্মক পূর্ণ সংখ্যার চিত্র আঁকাইছো? ইয়েস ঋণাত্মক স্যার। পূর্ণ সংখ্যা এটা -1 -2 -3 -4। কোশ্চেনে কি ছিল? ঋণাত্মক পূর্ণ স্যার সংখ্যার ঋণাত্মক চিত্র, পূর্ণ সংখ্যার চিত্র অঙ্কন করো এবং সংখ্যাগুলো লিখো স্যার। সংখ্যাগুলো লেখো। তারপরে কোশ্চেন কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যার চিত্র এঁকে সংখ্যাগুলো লেখো। তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা তুমি লিখছো? হ্যাঁ, এটা 1 2 3 4, রাইট। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 0 আসবে, বাকিগুলো আসবে না। হয়েছে। Yes, sir. তারপরে কোশ্চেন কি ছিল? তোমার কি খাতাতে কাটতিছো? আমি যেগুলা ভুল টুল বললাম সেগুলা কাটতিছো?
খাতায় কারেকশন Yes, sir. করতেছো? Yes, sir. খাতায় এগুলা কারেকশন করো, আজকে এগুলা প্র্যাকটিস করে শেষ করবা, ঠিক আছে? কালকে আমরা বিজ্ঞান ঠিক আছে, ধরবো, sir. তার পরের দিন আবার আমরা নতুন একটা চ্যাপ্টার ধরবো, ঠিক আছে? 3.2 স্যার আমার 4 পুরাটা ভুল গেছে, 5 পুরাটা ভুল গেছে, আর 6 গ এর গ নাম্বারটা। 7 হয়েছে। 8 হচ্ছে কি পূর্ণ সংখ্যার একটি তালিকা, নিচে সংখ্যাগুলো লেখা আছে -5 1 3। এটা তো আগে একবার করছো বোধহয়। স্যার এটা না, ও না, এটা বাম পাশে এরকম দেখেন স্যার, দেখতে 1 এরকম। নাম্বারটা এরকম। Yes, আচ্ছা, sir. কতে -10 এবং -5 এর মধ্যবর্তী ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -10 আর Yes, sir. -5 এর মধ্যবর্তী ঋণাত্মক কি আছে? -6 -7 কি -8 -9 হইছে। আল্লাহ, খয়ের এই 2 লাইনে অ্যান্সার কেন লিখছো? আমি তোমাকে বারবার বলতেছি খ আর গ এটা মিনিমাম হাফ পেজের উপরে হইতে হবে, একটু ব্যাখ্যামূলক হইতে হবে। 4 মার্কস তো, স্যার বোঝো না? চেষ্টা করি স্যার, হ্যাঁ, আমি চেষ্টা করি স্যার, এক না বড় করতে, কিন্তু পারি না স্যার। না না, তুমি এখন পর্যন্ত আমি যতগুলো ম্যাথ দেখলাম, কোন ম্যাথের প্রশ্ন অনুসারে তুমি স্যার 1 মিনিট ব্যাখ্যা তো কথা দাও বোঝা নাই। যাচ্ছে না, একটা কল আসছে। স্যার এখন বলেন। আমি বললাম যে তুমি যেই ম্যাথগুলো করছো, একটা Yes, sir. ম্যাথেরও খ আর গতে তুমি ব্যাখ্যা দাও নাই। কথা বুঝতে পারছো? Yes, sir. মানে স্যার যেটা লিখবো সেটা আর কি কিভাবে হইলো সেটা লিখবো স্যার। হ্যাঁ, প্রশ্নানুসারে ওটাকে কমপ্লিট ব্যাখ্যা দিয়ে, সংখ্যা রেখায় দিয়ে, তারপরে উত্তরটাও সুতরাং লিখে তারপর উত্তরটা লিখবা। ওকে স্যার। যেটা তুমি মনে মনে করো সেটা খাতায় লিখতে হবে। তুমি এই কাজগুলো মনে মনে করো, মনে মনে লেখো, নাইলে তো তোমার উত্তর হইতো না, Yes, sir. ঠিক আছে? কিন্তু লাভ নাই তো, খাতায় লিখতে হবে। ক্লাস 6-এ পড়ো তো, মনে মনে করার বয়স এখনো আসে নাই। Yes, sir. উদ্দীপকের সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাই না? ছোট আছে কি Yes, sir. -5 -3 -5, তারপর -1 -3, 1 5 -1। -10 সবার চেয়ে ছোট। ও স্যার, ইয়েস স্যার, -10 আছে স্যার। -10 5 -3 1 3 5 হইছে, কিন্তু তোমাকে আগে লেখা উচিত ছিল যে এখানে সর্বনিম্ন সংখ্যা -10, হ্যাঁ 10 এবং সর্বোচ্চ সংখ্যা -5, অনলি 5। 5, হ্যাঁ, এবং তাদের ঊর্ধ্বক্রমে নিচে সাজানো হলো। সংখ্যা রেখা স্থাপন করতে বলছে নাকি? হ্যাঁ, এটা ইয়েস তো স্যার, তুমি শিখছোই। আর এই যে তুমি যে সংখ্যা স্যার। রেখাটা বানাইছো, এই যে ইয়েস তেরা স্যার। বেঁকা সংখ্যা রেখা, এটা তেরা বেঁকা কেন হইলো? স্কেল ছিল না বাসায়? স্যার ওই টাইমে স্কেল ছিল না। স্কেল ছাড়া সংখ্যা রেখা আঁকাইলে পুরোটাই কেটে দিবে। স্যার বুঝতে পারছি স্যার। ওকে, 9 নম্বর প্রশ্নের উত্তর আমরা সলভ করি। 9 নম্বরে কি বলছে? পূর্ণ সংখ্যার একটি তালিকা স্যার দিয়েছে। পূর্ববর্তী সংখ্যা লিখতে বলছে। উদ্দীপকে উল্লেখিত প্রত্যেকটি সংখ্যার পরবর্তী সংখ্যা। স্যার ইয়েস স্যার, পরবর্তী স্যার। পরবর্তী হইলে কি ডানে? ইয়েস স্যার, ডানে, সবগুলো ডানে যাবে। 14 ডানে কি 15, 7 ডানে Yes, 8, -8 ডানে -7, -2 ডানে -1, 0 ডানে 1, 2 ডানে 3। হইছে। ক্ষয়ের কোশ্চেন কি ছিল? উদ্দীপকে উল্লেখিত সংখ্যা এবং ক হতে প্রাপ্ত সংখ্যাগুলোকে ভিন্ন সংখ্যা রেখার সাহায্যে দেখাও। তো স্যার ভিন্ন ভিন্ন স্যার। হ্যাঁ, স্যার এখানে ভিন্ন। দুইটা দুইটা সংখ্যা রেখা আঁকাবো না? বুঝি নাই। দুইটা সংখ্যা রেখা আঁকাবো না? হ্যাঁ, দুইটা একটা সংখ্যা রেখা। উল্লেখিত আর একটা ক হতে প্রাপ্ত।
হ্যাঁ, এটাও সেম, তুমি স্কেল দিয়ে আঁকাও নাই, মার্কস পাবা না। স্যার এত বড়গুলা কিভাবে আঁকাবো স্যার? স্কেল দিয়ে। স্যার স্কেল দিয়ে করবো, ঠিক আছে, সমস্যা নেই স্যার, কিন্তু জায়গা হয় না স্যার। ছোট ছোট করে আঁকাবা, এটা তুমি মানে মেজারমেন্টটা মনে মনে করবা, যে আমার এই পাশে কত ঘর যাইতে হবে, এই পাশে কত ঘর যাইতে হবে, সেইভাবে দাগগুলাকে একদম ছোট ছোট করে দিয়ে যাবা। কথা বুঝতে পারছো? সংখ্যায় লেখা রাখবেন না স্যার? হ্যাঁ। তুমি আহ, স্যার হ্যাঁ, আমার পরীক্ষাটা আর কি স্যার দেওয়া আরো সহজ যদি স্যার কোশ্চেনটা চেঞ্জ করে দিতেন। 15 8 -1 তোমার কথা বুঝি নাই। স্যার এই যে পরীক্ষা দিছি না স্যার, কিসের? স্যার এই যে বিজ্ঞানের, হ্যাঁ, ওটা স্যার আমি ইমেল করতে পারতেছিলাম না, তারিখ আমার ভাই পারতেছিল না, এই জন্য স্যার ইয়াতে শেয়ার উইথ ক্লাস দিয়ে দিছি স্যার। ঠিক আছে। সংখ্যা রেখা অবস্থান দেখে উদ্দীপকে উল্লেখিত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে এবং ক হতে প্রাপ্ত সংখ্যাগুলো মানের অধক্রমে সাজাও। তার মানে যেটা দেয়া আছে ইয়েস স্যার। সেটাকে তুমি আপনার কথা সাজাইছো, আসছে স্যার। যেটা দেয়া আছে সেটাকে তুমি কি ঊর্ধ্বক্রমে সাজাইছি সাজাইছো, স্যার। আর যেটা পাইছো ইয়েস স্যার। সেটাকে অধক্রমে সাজাইছো। হইছে? তার ইয়েস মানে স্যার। তোমার এখানে ম্যাথ হয় নাই কোনগুলো, আবার রিক্যাপ স্যার করি। 4 5 আর 6 এর গ নাম্বারটা। হ্যাঁ, আর বাকি সব কয়টা হইছে, তো এগুলা বাসায় প্র্যাকটিস করো। ঠিক আছে, আর এই এমসিকিউ গুলা কি সব সলভ করছিলা? ইয়েস স্যার, এগুলো শেষ। আচ্ছা, ওকে, ডান, এই চ্যাপ্টার শেষ। আমরা স্যার নেক্সট ক্লাস 3.2 আমরা নেক্সট ক্লাসে 3.2 ধরবো। ঠিক আছে, আজকে এতটুকুই। দেন। হ্যাঁ, এইচডব্লিউ। এইচডব্লিউ এই যে যেগুলো হয় নাই সেগুলো প্র্যাকটিস করবা, আর ওকে স্যার। 3.2টা একবার পড়ে নিও, আমি বুঝাইলে যাতে সহজে তাহলে অ্যান্সার কি দিতে পারো। এগুলো সব ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে ওই 3টা দিব? হ্যাঁ, এগুলো সব ক্যান্সেল করে দিও, তারপর নতুন করে ওই শুধু ওই 3টে আপলোড করো। ওকে স্যার। হোমওয়ার্ক এইটাই। আর কালকে বিজ্ঞান ধরবো। ঠিক আছে, ওকে ভালো স্যার, থেকো, আসসালামু হ্যাভ আলাইকুম। এ নাইস ডে, বাই।